ইবাদত বندگی করার লাগি দিছো, কিন্তু আমরা আমরার মাকসাদ, আমরার উদ্দেশ্য যার লাগি যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিছই, এটা একবারে আমরা পাউরি লাইছি, ভুলে গেছি। আমরা আমরার মাকসাদ রে পাউরি লাইছি, আমরা আমরার উদ্দেশ্য রে পাউরি লাইছি। আমরা আসলাম খানো, বর্তমানে আসি খানো এবং যাইতাম খানো, কোনো খেয়াল নাই। এই 60 বছর, 40 বছর, 30 বছর জিন্দগির মধ্যে, এই 30 বছর জিন্দগির লাগি বালা খাইতাম আর বালা ঘুমাইবার লাগি আমরা আবাদান আবাদা এই জিন্দগি রে পাউরি লাইছি, যেই জিন্দগির মধ্যে রইতাম ফিলাম। কাল কিয়ামতের দিন তো দুনিয়ার 60 বছর, 70 বছর, এর থেকে বড় বড় দিন হইব। সেই দিন আমরা খাটাইতাম কিলা? আজ যদি আমরা জাহান্নামী বনি যাই, নাউযুবিল্লাহ, তাহলে আমরা কিলা একদিন খাটাইতাম? আর একদিন তো দূরের কথা, 1 ঘন্টা খাটাইতাম কিলা? আজ দুনিয়ার জমিনের সামান্য আগুন, সামান্য আদা কাজ করা, মানে দূরের কথা কাজ করলে ফাল মারে উঠি, বোঝা যাচ্ছে শরীর জ্বলিয়ে গেছে কিলা। কিন্তু দুনিয়ার থেকে 70 গুণ ডাবল যে আগুনের মধ্যে আপনার আমার নিক্ষেপ করা হইব, ফালানি হইব, সেই আগুনের মধ্যে আমরা জ্বলতে হইব, সেই জিন্দগির কোনো ব্যাপার আর খবর আমার কাছে নাই। বুঝা যায় আমরা জান্নাতের সার্টিফিকেট পাইলাইছি। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সৃষ্টি করতা না। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি না করলে জান্নাত না বানাইতা না। কিন্তু এই নবীজির এত চিন্তা আর ফিকির আসলো যে রোজানা 100 থেকে বেশি ইস্তিগফার করতা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওগুলো জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আরে আপনি কেন তো চিন্তা করেন, এত টেনশন করেন? আরে আপনার তো কোনো চিন্তা করার দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জরিয়া করে মানুষের জান্নাত দিতরা। আপনার ইত্তিবা করলে মানুষ জান্নাতে যায়, আরে যারা ইত্তিবা করলে মানুষ জান্নাতে যায় তার কিতার লাগে এত টেনশন, আপনি কিতার লাগে এত টেনশন কতরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিতেন? শুনুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে সওয়াল করিলেন আর যদি জাহান্নামে দিলেন, নাউযুবিল্লাহ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দিলেন, তে কিটা হইতো? আল্লাহ যদি মায়া না করে যদি দিলেন, আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ সব কিছু করতে পারে। আরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যারা 10 জন সাহাবায়ে কেরাম হলে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারা জীবনে দেখুন তারা কেমন টেনশন করছে। যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার বাদেও এত জাহান্নামের ডর আর জান্নাতের শৌক আসলো, কিন্তু আপনি আমি কইতে গেলে জাহান্নামের সার্টিফিকেট একটুলে এত আছে, এর বাদেও কোনো ডর নাই, ভয় নাই, একবারে বেফিকিরিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করিয়া। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কুরসি লাগানো হইব, সমস্ত মানুষ সকল এক জায়গায় জমা করা হইব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই সূর্য মাথার উপরে যাইব, বান্দা তার গুনার হিসাবে সৌরের গুনার কারণে এই পা টকনো পর্যন্ত ঘামে বুড়িয়ে থাকবো, কিছুর গুনার কারণে হাঁটু পর্যন্ত গামে বুড়িয়ে থাকবো, কিছুর গুনার কারণে খমর পর্যন্ত গামার বুড়াইল থাকবো, আর কিছু মান্দার গুনার কারণে এই গামে বুড়িয়ে গেলে হাতার খাওয়াতে হবো। এই দিন এমন এক দিন